আসসালামু আলাইকুম গাইস। আমরা এই ব্যাটিতে মাছ ধরবো, তাই আর কি একটা বান্দা ঢুকেছি। এখান থেকে আসলে কিছুদিন আগেও আমি গলদা চিংড়ি বিক্রি করছিলাম। তো আজকে আবার দেখতেছি পানিটা আর কি কাদা কাদা, তাই আবার নতুন করে পানি ছেঁচবো। তাই আমি ভালো করে কিন্তু বান্দা দিচ্ছি। এখানে কি মাছ পাবো জানি না, আপনাদের ভিডিওতে দেখাবো যে আসলে একটি মাছ দৌড় দিয়ে চলে গেল। যাই হোক, সব মিলিয়ে কিন্তু এক কথায় ভালো কিছু পাই, যেন আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের সবসময় মাছের ভিডিও দেখিয়ে থাকি। অবশ্যই যদি আমাদের ভিডিও ভালো থাকে, ভালো লাগে আপনাদের, আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং সবসময় ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমি আপনাদের ভিডিওর জন্য দেখেন কত কষ্ট করতেছি, মাটি কেটে কিন্তু এক কথায় বান্দা দিচ্ছে। দেখেন কত কি পরিমাণ কাদা, দেখেন এই কাদার মধ্যেও কিন্তু আমি সে কাদার ভিতরে কিন্তু গেড়ে যাচ্ছি। এখান থেকে যদি ভালোভাবে মাটি না দিই তাহলে এই পানিটা কিন্তু এদিকে চলে আসবে, তাই কিন্তু একটু ভালোভাবে বান্দা দিয়ে নিচ্ছি। তো আপনারা সবসময় আমাদের ভিডিও দেখেন, আপনারা অবশ্যই ভালোবাসা দিয়ে কাছে থাকেন, এটা আসলেই সত্যি। তো আমি কিন্তু আস্তে আস্তে এখন সামনে আর একটা বান্দা দেবো, সেখানে আর কি যাচ্ছি। এই নিতেছি মনে করেন বালতি, তারপরে নিচ্ছি মনে করেন এটা সামনে আর একটা বান্দা দেবো। সামনে আসো, দেখেন এখানে বন জঙ্গলের মতোই, আসলে ভয় লাগে। তবুও কিন্তু চেষ্টা আছে, এখান থেকে কিছু পাবো সেই আশায় আছি। প্রথমে এই সাইডে আসলে আমি বান্দাটা ঠিক এইখান থেকে দিব, তাই আমি এখানে একটু ভালো করে দেখে নেবো যে এখানে ঝাইলের ভিতরে কোনো মাছ আছে কিনা। তাই যদি এখানে কোনো মাছ থাকে তাহলে কিন্তু ধরে নিব। তো এখানে আশা করি, কারণ এটা জায়গাটা উঁচু জায়গা, এখান থেকে কিছু আশা করি না, কারণ এখানে কোনো মাছ পাবো কিনা জানি না। তো এখানে প্রচুর পরিমাণ দেখেন এই খালঠুলি। তো আরেকটু আমি উপরের দিকে আর কি আপনার দেখবো যে এখানে কোনো মাছ আছে কিনা, যদি থাকে পাবো, না থাকলে তো নাই। আর একটা বান্দা দেবো আমি এখানে। এখানে কিন্তু আমি মাছ ঠেকতেছি, কিন্তু পানি বেশি থাকার কারণে কিন্তু এখান থেকে আমি ধরতে পারতেছি না। এখানে দু একটা মাছ কিন্তু ঠেকতেছি, আসলে এসলে হয়তো কিছু একটা পাবো আশা করা যায়। তো আমি এখান থেকে কিন্তু আর একটা বান্দা দিব। এইখানে কিন্তু দেখেন গাইস, এই কিন্তু দেখেন একটা কিন্তু মাছ অবশেষে পেয়ে গেলাম, একটা মাছ কিন্তু পেয়ে গেলাম। এই দেখেন, এটা হচ্ছে কই মাছ। আমাদের দেশে এই কই মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়, কিন্তু এটা কম বড় না। এই কিন্তু একটা ধরে রাখলাম, চেষ্টা করবো দেখি আরো কই মাছ পাই কিনা। এখানে আশা করি মাছ আছে। এখানে আশা করি আরে এখানে 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 এইখানে ও মাই গড, এই একটা মাছ দেখতেছি, কিন্তু আমি একটা ট্যাংরা মাছ। আসলে দেখেন এই কিন্তু আমি একটা ট্যাংরা মাছ পেয়ে গেলাম। তো দেখেন কত কষ্ট করে কিন্তু মাছ ধরতেছি, কতটা রিস্কে। এই দেখেন এই কিন্তু মাছ অলরেডি দুইটা ধরছি। দেখি চেষ্টা করি আপনাদেরকে কি মাছ ধরে আমরা দেখাতে পারি, চেষ্টা করব ভালো কিছু দেখানোর জন্য। তো আমি আসলে কাদার ভিতর তেমন মাছ ধরায় প্রশিক্ষণ প্রাপ্ত না,
ওই একটা মাছ কিন্তু ওই চলে গেল। এই দেখেন, এই দেখেন, কিন্তু আমি একটা ছোট পুঁটি মাছ পেয়েছি। আরো মাছ পাবো আশা করা যায়, কারণ এখানে কিছু মাছ আছে, মাছের আবাস পাওয়া যাচ্ছে। একটা মাছ চলে গেল, এই দেখেন। এই আমি চেষ্টা করব এখান থেকে মাছ ধরার জন্য। এই আরেকটা বান্দা কিন্তু আমি দিচ্ছি, আরেকটা বান্দা দিয়ে আমি কিন্তু এখান থেকে পানি ইচ্ছবো। তো গাইস, আমরা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আমাদের পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের মধ্যে অনেক লং ভিডিও, শর্ট ভিডিও সব, আমাদের চ্যানেলের নাম হচ্ছে এমডি সুমন ফিশিং। এই আইডিতে প্রচুর পরিমাণ মাছের ভিডিও আছে, আপনারা দেখে নেবেন অবশ্যই। আপনারা তাহলে অবশ্যই আশা করি ভালো লাগবে। তো দেখেন, আমি কিন্তু এই অনেক দেরিতে গেড়ে গেছি গাইস। দেখেন এই মাটি, আমাদের দেশের বাংলাদেশের মাটি কত সুন্দর। দেখেন, এমন এমন দেশে আছে গাইস যারা এক বিন্দু মাটি পায় না, যে তারা মাটি ছুঁইবে। তো আমরা কিন্তু মাটির মানুষ এবং মাটি দিয়ে তৈরি আমাদের। তো বাকি করার ইচ্ছা, দেখি কি পাওয়া যায়, এই জন্য ভালোভাবে বাদদা দিচ্ছি। এক কথায় কিন্তু আমি আসলে এত পরিশ্রমের অন্য কাজ করেছি, কিন্তু মাটি কাটার পরিশ্রমটা আমি আমার জীবনে খুব কমই করেছি। তো আপনাদেরকে আজকে দেখাচ্ছি মাটি কেটে। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আসলে গ্রামের মানুষ, তাই গ্রামের সকল কাজ কিন্তু করতে হয়, এবং আপনাদেরকে একটা ভিডিও দেখানোর জন্য দেখেন কত কষ্ট আমাদের করতে হয়। আমাদের ক্যামেরা রেডি রাখতে হয়, এবং এই যে ভিডিও, এই যে পরিবেশটা, এই পরিবেশটা কিন্তু সবসময় হয় না। তো গাইস, দেখতে থাকুন। তো ভিডিও কেমন লাগে তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমরা এই পর্যন্ত দেখাইলাম, কিন্তু এরপরের যে ভিডিওটা দেখাবো সেটা আপনাদেরকে, আমরা মাছ যে কি মাছ পাই সেটা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।